मजबूरी में नहीं, मजबूती के साथ उपयोग करेंगे। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে ক্রমেই উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। ঘন ঘন আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে আবারও তাকে এক হাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে পরিযায়ী শ্রমিকের সাথে তুলনা করেছেন তিনি। বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা এবং বঞ্চনার অভিযোগ তুলে মোদীকে নিশানা করলেন মমতা। এদিন নির্বাচন কমিশনের প্রতিও চড়াও হন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার, আমি কি না বলেছি? ঘন ঘন বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন ভয় ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠেছে ভোট কারচুপির অভিযোগও। সেই সাথে বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে শুরু হয়েছে ধরপাকড়। সব মিলিয়ে টালমাটাল ভারতের রাজনীতি। এসব নিয়ে গত কয়েকদিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক সভা ছিল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে। সেই সভায় যোগ দিয়ে মমতা প্রশ্ন রাখেন, বাংলাদেশ তৈরি করেছে কে? দেশভাগ করতে গিয়ে বাংলা ভাগের অভিযোগ তোলেন তিনি। মোদীর উদ্দেশ্যে বলেন, নির্বাচন এলেই পরিযায়ী শ্রমিকের মতো বাংলায় চলে আসেন। আসুন, আমি চাই আপনি রোজ আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি, সব পাচ্ছেন ফ্রিতে। কিন্তু বাংলাকে চোর বললে মানুষ চুপ করে বসে থাকবে না বলে মন্তব্য করেন মমতা। আরে যারা বাংলাদেশে আগে জন্মেছিল তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, তাদের অভ্যাসটা রয়ে গেছে কথা বলার। এদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভোট এলেই এনআরসি করতে হবে কেন? নতুন করে ভোটারদের নাম কাটার অভিযোগ করেন মমতা। এরপরেই মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, ইলেকশন কমিশনকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, কিন্তু বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু বাংলার মানুষ ক্ষমা করবে না। যে ইন্ডিয়ান সিটিজেন সেই ভোট দেবে, যারা বাংলায় বাস করে বাংলার নাগরিক, কেন তুমি তার নাম কাটবে? মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে বলেন, বাংলায় নাকি সবাই বাংলাদেশে থাকে, আমাদের ভাষা এক, তো আমরা কি করব? আমাকে গালাগালি দিন, বাংলাকে অপমান করবেন না। এনআরসি দেখিয়ে বা অন্যভাবে ভয় দেখিয়ে লাভ হবে না। এশিয়াতে 2 নম্বরে আছে বাংলা ভাষা। মগজে মরুভূমি আছে বলে বুঝতে পারছেন না। বাংলার অবদান ইতিহাস ভুলে গেলে হবে না। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন কি হবে? বাংলাভাষীদের জোর করে বাংলাদেশে পাঠানোর বিরুদ্ধে এর আগে সরব হন হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়েসি। তিনি বলেন, সরকার সত্যি সত্যি যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয়, তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক, তাকে দিয়ে শুরু হোক এ অভিযান।